জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। এটি একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ, যেটি শ্রী গুণদাচরণ সেন রচনা করেছেন। আমরা প্রত্যেক দিন এই পাঠটি করছি, আজকে তার দ্বিতীয় দিন। গতকাল আমরা উপক্রমিকায় ছিলাম। আসলে এই যে শ্রীমদ্ ভাগবত পাঠ করব বা শ্রীমদ্ ভাগবত শুনবো, তার জন্য নিজেকে একটু তৈরি করতে হয়। আমাদের একটু জেনে নিতে হয় শ্রীমদ্ ভাগবতে আসলে কি রয়েছে, কেন রচনা করা হয়েছিল, কে কাকে এটি শুনিয়েছিলেন। এগুলো যদি আমরা জেনে নিতে পারি, তাহলে পড়তে এবং শুনতে দুটোই খুব ভালো হয়। আমরা সেই পর্যায়ে এখন রয়েছি। গতকাল আমরা দেবর্ষি নারদ সম্পর্কে জানছিলাম, আর আজকে আমরা জানব শ্রীকৃষ্ণের মানব লীলা বা নরলীলা। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবত আসলে ভগবানের শ্রীকৃষ্ণের প্রাণ, বা ভগবানের শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রধান উপজীব্য। তাকে বাদ দিয়ে কিন্তু আমরা কখনোই শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে পারি না। তাকে না বুঝলে, না চিনলে, না জানলে আমরা এই শ্রীমদ্ ভাগবতের রসটা নিতে পারি না। আর সেই জন্য কালকে যেমন আমরা আলোচনা করছিলাম যে শ্রীমদ্ ভাগবতের কটি স্কন্ধ রয়েছে, কটি অধ্যায় রয়েছে, হ্যাঁ, বেদব্যাস কেন এটি তার পুত্রর কাছে শুনিয়েছিলেন, বেদব্যাস কার থেকে শুনেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা জেনেছিলাম দেবর্ষি নারদ সম্পর্কে। আর আজকে আমরা জেনে নেব শ্রীকৃষ্ণের মানব লীলা সম্পর্কে, যেটি না জানলে কিন্তু আমরা এই শ্রীমদ্ ভাগবত পাঠটা হয়তো সম্পূর্ণ করতে পারবো না। আপনারা শেষ পর্যন্ত শুনবেন, এটুকু আমরা প্রত্যাশা করি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের যে মহালীলা, সেই মহালীলায় পূর্ণ কাহিনী যৎকিঞ্চিত যদি আমরা বলতে পারি এবং শুনতে পারি, তাহলে কিন্তু আমরা ধন্য হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় বসুদেব এবং দেবকীর কারাগৃহে ভূমিষ্ঠ হলেন, এবং তার কিছুক্ষণের মধ্যেই কংসের ভয়ে বসুদেবের দ্বারা যমুনার অপর পারে বৃহৎ বন বা মহাবন গোকুলে পৌঁছে গেলেন। জন্মাষ্টমীর দিন এইটা আমরা সবাই জানি, এই কাহিনীটা, যে কিভাবে গোকুলে এই বসুদেব তাকে নিয়ে গিয়েছিল। আমরা কাহিনীর বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো না, আমরা কেবলমাত্র এই ভগবানের শ্রীকৃষ্ণের মানব লীলার অংশগুলি ছুঁয়ে ছুঁয়ে যাব। এবং তার যে অতি শৈশব, তিনি যখন সেই অতি শৈশব, সেই সময় আমরা দেখতে পাই সেই মহাবন গোকুলে বিভিন্ন রকম উৎপাত দেখা দিল। আসলে ভগবান শ্রীকৃষ্ণকে সেই বালক বয়সেই বধ করতে চেয়েছিলেন কংস, এবং তিনি নানান রকম বিভ্রাট সেখানে এই গোকুলে তৈরি করলেন। পুতনা রাক্ষসী এবং তিনার্বর্ত অসুর বধের পর পদাঘাতে ভগবান শ্রীকৃষ্ণ বা বালক বা অতি শৈশবের সেই শ্রীকৃষ্ণ বৃহৎ শকট এবং উৎকল আঘাতে দুটি যুক্ত অর্জুন বৃক্ষ ভেঙে দিলেন। এইটি হচ্ছে সেই সময়ের কীর্তি। তাহলে আমি কেবলমাত্র একটু বলে বলে যাচ্ছি। পুতনা রাক্ষসীকে বধ করলেন, তারপর তিনার্বত ও অসুরকে বধ করলেন, তারপর সেই যুক্ত অর্জুন বৃক্ষকেও তিনি ভেঙে ফেললেন, এবং মথুরা থেকে বাসুদেব প্রেরিত গর্গ ঋষি এসে তার নামকরণ করলেন। আপনারা জানেন ঋষি গর্গের কথা। গর্গ ঋষি তিনি এই তার এবং বলরাম এই দুজনের কিন্তু নামকরণ করেছিলেন, এবং তাকে পাঠিয়েছিলেন হচ্ছে কৃষ্ণের পিতা বসুদেব। এবং শিশু যখন বড় হতে লাগলো, ভগবানের শ্রীকৃষ্ণ যেমন ভাবে বাড়তে লাগলেন, ঠিক তেমন ভাবে আমরা দেখি তার সেই চাপল্যও কিন্তু বেড়ে যেতে লাগলো, এবং প্রায়ই তিনি প্রতিবেশীর গৃহ
লুট করতেন বা চুরি করতেন, এবং তার যে সমবয়সী আছে তাদের এবং যত বানরগণ ছিল তাদেরকে ননি মাখন খাওয়াতেন। চুরি করতে বা করতেন সেটি কিন্তু এই ননি বা মাখন এগুলোই, এবং কিছুটা নিজেও খেতেন। এদিকে সেই মহাবনে গোকুলে, হ্যাঁ, এইরকম মহৎপাত সকল কিছুতেই কিন্তু ক্ষান্ত হলো না। তখন গোপ প্রধানগণ যারা ছিলেন তারা যমুনা পার হয়ে, হ্যাঁ, তৃণবহুল নদী পর্বত সেবিত বৃন্দাবন ভূমিতে বাস করার জন্য চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের উৎপাতেই বলা চলে, তারা বা বালক কৃষ্ণের উৎপাতেই তারা সেই জায়গা ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন, এবং ক্রমে তার যারা সমবয়সী ছিলেন তাদের সঙ্গে তিনি গোচারণ শুরু করলেন। এখানেও দেখুন, গোবৎস এবং বক রূপে দুই অসুরকে তিনি নিহত করলেন, এবং নিহত করে তিনি গো এবং গো বালকগণকে রক্ষা করলেন। এবং তারপরেই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল। একদিন কি হলে, স্বয়ং ব্রহ্মা কর্তৃক গোধন ও গোবালক অপহরণের জন্য তিনি দৈব শক্তি বলে এলেন, কিন্তু তাকেও ভগবান শ্রীকৃষ্ণ ব্যর্থ করে দিলেন। এবং এটি যে কেবল ভূমিতে এরকম ধরনের বিভ্রাট তৈরি হচ্ছিল তা কিন্তু নয়, জলেও এরকম বিভ্রাট তৈরি হচ্ছিল। আপনারা কালীয় দমনের কথা জানেন। সে কালীয়নাগ, সে কালীয়নাগ নামে এক মহা বিষধর সাপ, হ্যাঁ, অনেকগুলো তার ফোনা, তিনি সব অংশে এসে যমুনার জলকে দূষিত করে তুললো, এবং এমনই দূষিত করে তুললো যে গোবালকগণ সে বিষাক্ত জল পান করে তৎক্ষণাৎ তারা মৃতপ্রায় হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সেই হ্রদে নেমে অসামান্য শক্তি বলে কালীয়কে দমন করলেন, এবং অনুচর এই তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে, তার যে অনুচররা ছিল কালীয়র, বিতাড়িত করে যমুনাকে বিষ মুক্ত করলেন। এমনকি অগ্নিদেবকেও কিন্তু তিনি দমন করেছিলেন। দুইবার শ্রীকৃষ্ণ ভীষণ দাবানল থেকে গো এবং গো বালকগণকে রক্ষা করেছিলেন। এই কাহিনী আপনারা সবাই জানেন, ফলে আমি তার আর বিস্তারিত বলছি না, শুধু এটুকুই বলি এগুলো সবই মানব লীলা, তার নরলীলা, যেখানের মধ্যে দিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের মাহাত্ম্যটা যেমন আমরা বুঝতে পারি, ঠিক তেমনি আমরা বুঝে নিতে পারি তিনি কিভাবে আমাদের এই মানব জাতিকে রক্ষা করেছেন, বারবার রক্ষা করেছেন। আমরা সেটি আগামী দিনেও দেখতে পারবো। এবং এই যে আমরা রাসের কথা জানি, যে রাসলীলা যেটি বলা হয়, সেটি কেন তৈরি হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটিও কিন্তু আমরা এখন জেনে নিতে পারবো। দেখুন, আমরা দেখতে পাচ্ছি অসুর, রাক্ষস, সাপ, আগুন কিছুই সেই বালকের যারা সঙ্গী ছিল, অর্থাৎ বালক কৃষ্ণের যারা সঙ্গী ছিল, তাদের গোচারণ বা তাদের যে খেলাধুলা সেগুলো কিন্তু ব্যাহত করতে পারলো না। এবং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে এতটাই দুষ্টু ছিলেন যে সে তার দাদা বলরামকে পর্যন্ত বারবার আঘাত করতে, এবং তার একবার পাও ভেঙে দিয়েছিল, এতটাই তিনি দুষ্টু ছিলেন। ক্রমে কি হলো, গো বালিকা যারা ছিলেন এবং গো বধূগণ যারা ছিলেন তারাও তার রূপে ও গুণে মুগ্ধ হলো। এবার ময়ূর পাখার চূড়া ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করতেন, সে বালককালেই ধারণ করতেন, এবং তিনি কানে ফুলের দুল পরতেন এবং 5 ফুলের মালা পরতেন। এইরকম সাজে সজ্জিত হয়ে তিনি কি করতেন, বাঁশি নিয়ে বাজাতেন, এবং যখন তিনি বাঁশি নিয়ে বাজাতেন তখন বাজাতে বাজাতে গোধূলি রঞ্জিত চূর্ণ কুণ্ডল এবং নূপুর ভূষিত চরণ কমল নিয়ে যখন গৃহে ফিরতেন, তখন রমণীগণেরা তখন কি হতো, রাস্তার পাশে অর্থাৎ পথের পাশে দাঁড়িয়ে সেই বীর শিশুর প্রদীপ্ত রূপরাশি
অনিমেষ নয়নে পান করতেন এবং বিহ্বল হয়ে যেতেন, যেটি আমরা দেখতে পাবো পরবর্তীকালে রাসলীলায় রূপ পাচ্ছে। এবং ব্রজকুমারী যারা ছিলেন, ব্রজকুমারীরাও তাকে পতিরূপে লাভ করার জন্য সকলে মিলে কাত্যায়নী ব্রত আরম্ভ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো কেউ কিন্তু কাউকে দ্বেষ করতেন না। ক্রমে দেশ মানে হিংসে করতেন না। ক্রমে সেই বালকও রমণীর গণের প্রতি অনুরক্ত হয়ে উঠলেন, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণ কিন্তু এই রমণীগণের প্রতি অনুরক্ত হয়ে উঠলেন। একদিন কিরাচ্ছলে যমুনায় ব্রত স্নানরতা, খেয়াল রাখবেন, ব্রত স্নানরতা বিব্রস্তা, অর্থাৎ তারা ব্রত পালনের জন্য স্নান করছিল, সেই সময় বিবস্ত্রা বালিকাগণের যে সকল বসন ছিল তীরে রাখা ছিল সেগুলো নিয়ে তীরস্থ এক কদম বৃক্ষে সেই বালক কৃষ্ণ উঠে গেলেন। এবং রমণীগণ যারা ছিলেন তারা কিন্তু এখানে ভয় পেলেন না, লজ্জা পেলেন না। তারা ভয় এবং লজ্জা ত্যাগ করে তারাও তীরে উঠে যুক্ত করে বস্ত্র চেয়ে নিলেন। এবং বালক কি করলেন, বালক কৃষ্ণ মুগ্ধ হয়ে তাদের সঙ্গে এক রজনীতে ক্রীড়া করবেন এই অঙ্গীকারে আবদ্ধ হলেন। অর্থাৎ পরবর্তীকালে আমরা দেখছি রাসলীলা যেটাকে বলি সেইটি যেন প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। এবং তারপর ব্রজের ব্রাহ্মণ রমণীগণ যারা ছিলেন তারাও একদিন যজ্ঞশালা থেকে প্রভূত সুস্বাদু খাবার এনে তাদের প্রতি তার প্রতি ভগবানের শ্রীকৃষ্ণের বা বালক কৃষ্ণের প্রতি যে গভীর স্নেহের পরিচয় দিলেন তা দেখে যে সকল ব্রাহ্মণ ছিলেন তাদের পতিগণ, বেদবাদী ব্রাহ্মণ যারা ছিলেন, তারাও শ্রীকৃষ্ণকে আত্মদান করলেন। এবং এইভাবে দেখুন সমগ্র ব্রজভূমির মানুষ এবং পশুর হৃদয় জিতে নিলেন বালক শ্রীকৃষ্ণ। আর এইটি হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের লীলা, যে প্রেমের মধ্যে দিয়ে তিনি সবার হৃদয় জয় করলেন। এরপরে দেখুন দেবতাদের, এদিকে দেবতাদের মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব তৈরি হলো। দেবশ্রেষ্ঠ ব্রহ্মা একটা জিদ করলেন। কি জিদ করলেন? যে দেবরাজ ইন্দ্রই বা কোন অধিকারে ইন্দ্রযাগের পূজা পাইবেন, এরকম তিনি একটা জেদ করলেন। এবার ইন্দ্র হচ্ছে মেঘাধিপতি, কিন্তু মেঘ সকল তো ঐশ্বরিক নিয়মেই বাড়ি বর্ষণ করবে। গো নদী ও পর্বত গোকুলের পূজা পেয়ে থাকে, নিম্ন জাতি এবং গৃহপালিত পশুগণই অন্নদানের যোগ্য। শ্রীকৃষ্ণের এই উপদেশে ইন্দ্র যাগ যাগ ইন্দ্র যাগযজ্ঞ যে আহুত উপাচার সমূহ ছিল সেগুলি যখন গোবর্ধন বৃক্ষ অন্তজ এবং পশুগণের সেবায় ব্যাহত হলো, দেবরাজ তখন মহাকোপে প্রবল বাড়ি বর্ষণ শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? যে কেবলমাত্র ইন্দ্রর জন্যই ইন্দ্রই পূজা পাবে এরকম না। তিনি বললেন এই যে এই যে নদী, এই যে পর্বত, গোকুলে যা কিছু রয়েছে সবকিছুই পুজো পাবে। নিম্ন জাতি যারা তারাও পুজো পাবে, গৃহপালিত পশুগণ তারাও অন্ন পাবে, তারাও অন্ন দান করতে পারবে ভগবানকে। শ্রীকৃষ্ণ যখন এই উপদেশ দিলেন তখন ইন্দ্র কিন্তু এইটি মেনে নিতে পারলেন না। তখন তিনি কি করলেন? বাড়ি বর্ষণ করলেন। এত বাড়ি বর্ষণ করলেন যে সকল ভূমি যেন ভেসে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? গোবর্ধনকে ছাতার মতন তুলে ধরলেন তার আঙুলের দ্বারা করে। আঙুলে আপনারা সেই ছবি দেখেছেন। তা সেই লেখা হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ গোবর্ধনকে
গোবর্ধনের ছত্রাক তলে ব্রজের সমস্ত নরনারী গো ও সম্পদ সমূহ রক্ষা করিলেন। এবার ইন্দ্র এসে তখন তাকে জানালেন, গোমাতা সুরভি এসে সেই দেব শিশুকে গোবিন্দ বা গোগণের ইন্দ্র এই আখ্যা দিলেন এবং দেবরাজ স্বয়ং এই অভিষেক সম্পূর্ণ করলেন। অর্থাৎ স্বয়ং দেবরাজও তার কাছে হার স্বীকার করলেন এবং এই জন্যই তাকে গোবিন্দ বলা হয়, হ্যাঁ, বা গোগণের ইন্দ্র অর্থাৎ গোবিন্দ বলা হয়, যেটি নামকরণ করেছিলেন গোমাতা সুরভি। এবং ইন্দ্র যা উঠে গেল, ব্রজভূমে যে মহা প্রেম যজ্ঞের শুরু হয়েছিল, পরবর্তীকালে যে তিনি যে তার বয়স্যকালে যে প্রতিশ্রুত ক্রীড়া, সেটি রাস ক্রীড়া রূপে এখন সেই প্রেম যজ্ঞে পূর্ণাহুতি লাভ করলো। অর্থাৎ একটু আগে আপনাদেরকে বলছিলাম যে রাসলীলা, সেই রাসলীলার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল আসল পুরো প্রেমময় বৃন্দাবন, প্রেমময় মথুরা, প্রেমময় গোকুল, ভগবানের শ্রীকৃষ্ণ এসে সেই প্রেমের বাণী শোনালেন। ক্রীড়ার পূর্বে প্রেমের পরীক্ষা এবং আরম্ভে গর্ভনাশ। গর্ভনাশ, এই যে আমাদের অহংকার, সেই অহংকার নাশ হচ্ছে আরম্ভে, সেটি করতে হয় এবং প্রেমের পরীক্ষা দিতে হয়। প্রেমের মাদকতা প্রেমিকাকে বিভ্রান্ত হতে দিলেন না। যেই এই অহংকার উপস্থিত, অমনি প্রশমায় প্রাসাদায় তত্রৈবান্তরধীয়ত, অর্থাৎ যেখানে গর্ব উপস্থিত হবে, অর্থাৎ অহংকার উপস্থিত হবে, তাকে প্রশমিত করতে হবে। হ্যাঁ, তারপর প্রেমের দুর্দমনীয় আহ্বান, রাসচক্রের আবির্ভাব এবং সব শেষে সেই যজ্ঞেশ্বরের প্রতি ইন্দ্রের সঙ্গে গোপীর অন্তর্বহির প্রতি ইন্দ্রিয়ের পরিপূর্ণ মিলন। এইটি হচ্ছে রাসলীলা। কিন্তু আবার সেই আমরা দেখতে পাচ্ছি রাসলীলা হয়ে গেল, ইন্দ্র তার কাছে নিজেকে সমর্পণ করলেন, তিনি এই ভূমিকে রক্ষা করলেন গোবর্ধনের মাধ্যমে। কিন্তু আবার এক বিভ্রাট দেখা দিল, কি এক মহা সর্প এসে নন্দকে গ্রাস করলো। অরিষ্টকেশী ও বম ভিন্ন ভিন্ন রূপ ধরে আবার গো এবং গোপালকগণকে আক্রমণ করল। কৃষ্ণ সকলকেই সমুচিত শিক্ষা দিলেন, তারা গতি লাভ করলেন। এদিকে নারদের মুখে ভাবি প্রাণহন্তা কৃষ্ণ বলরামের সংবাদ পেয়ে দুর্বুদ্ধি কংস এক কপট ধনুর যজ্ঞের আয়োজন করলেন তাদেরকে নিধনের সংকল্প করার জন্য। অক্রূর তাদেরকে এবং নন্দকে ব্রজে আনতে ব্রজে চলে গেলেন। অক্রূর এসে সকল কথাই জানালেন। নন্দ বা সেই নির্ভীক বালকদ্বয় অর্থাৎ কৃষ্ণ বলরাম বিন্দুমাত্র দ্বিধা না করে পরদিন প্রত্যুষেই অক্রূর সঙ্গে মথুরা যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ অদম্য সাহসে ধর্ম সংস্থাপনের কঠোর কর্তব্যের মুখে ঝাঁপিয়ে পড়লেন। ক্রীড়াকৌতুক, আমোদ প্রমোদ এবং তদ্গতা গোপ ললনাগণের হৃদয় বিদরক প্রেমাতীতে ভ্রুক্ষেপ করলেন না, অর্থাৎ তিনি গোকুল ত্যাগ করলেন। এটি ত্যাগ করারই ছিল, এটি ভগবানের লীলা। এই যে তিনি বিভিন্ন ক্রীড়া কৌতুকে সময় কাটিয়েছেন, আমোদ প্রমোদ করেছেন, গোপ ললনা যারা ছিলেন তাদের হৃদয় বিদারক প্রেম এর আরতিতেও তিনি কিন্তু ভ্রুক্ষেপ করলেন না। অক্রূর এসে যখন সংবাদ দিল যে কংস তাকে ডেকে পাঠিয়েছে, তাকে বলরামকে, তখন কিন্তু সকল কিছু ত্যাগ করে তিনি ধর্ম সংস্থাপনার জন্য চলে গেলেন। আর এইটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, ত্যাগের মধ্যে দিয়েই ধর্মকে
সংস্থাপন করা যায়। অনাসক্তি চূড়ান্ত দৃষ্টান্ত দেখালেন ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রজের খেলা শেষ করলেন। তখন তার বয়স কত? তখন তার বয়স হচ্ছে মাত্র 11। মথুরায় এসেই সুকঠিন কর্তব্য দায়ে অক্রূরের আতিথ্য তিনি গ্রহণ করলেন না। সম এবং দম দুই উপায়ে প্রয়োজনীয় বস্ত্র, মাল্য, অনুলেপনাদি সংগ্রহ করতে লাগলেন এবং ধনুর যজ্ঞশালায় এসে রক্ষীগণকে অক্লেশে নিহত করে ধনুর্ভঙ্গ করলেন, যেটি এই যার আয়োজন, ধনুর যজ্ঞের আয়োজন করেছিলেন কংস, সেই ধনুর্ভঙ্গ তিনি করলেন। এবং প্রত্যুষে অর্থাৎ সকাল বেলায় মল্ল ক্রীড়ার মহোৎসব আরম্ভ হলো এবং রঙ্গদ্বারে কবুলয়াপীর ও তার মাহুতকে চূর্ণ করলেন। রণক্ষেত্রে রাজা ও সমবেত দর্শকগণের সম্মুখে দুই ভাই চানুর ও মুষ্টিক নামক মল্লদয়কে নিহত করলেন। হতভাগ্য কংস তখন আদেশ দিলেন, ইহাদিগকে পুরী হইতে তাড়াইয়া দাও, নন্দকে বাঁধো, আমার পিতা উগ্রসেনকে বধ করো। তখন শ্রীকৃষ্ণ ওই দুর্মতি দেহ উচ্চ রাজমঞ্চ থেকে সবলে ভূমিতলে এই কংসকে নামিয়ে আনলেন এবং তার গতি করলেন। সমবেত জনতার সম্মতিক্রমে উগ্রসেন আবার তার রাজ্যে পুনঃ প্রতিষ্ঠিত হল এবং ক্রমে কংস ভয়ে পলায়িত যে সকল যাদবগণ ছিলেন মথুরায় তাদেরকে ফিরিয়ে এনে স্ব স্ব অধিকারে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন এবং মথুরা স্বায়ত্ত তিনি ফিরিয়ে দিলেন। শূরসেনের মথুরায় প্রাচীন রাজ্যে আবার ধর্ম সংস্থাপিত হলো। বিধিমতো সকল সংস্কার ও তারপর উজ্জয়িনীতে সন্দীপনীর কাছে তিনি শিক্ষা লাভও সম্পূর্ণ করলেন। এই গড় ঋষি যেমন তার নামকরণ করেছিলেন, সেরকমই সন্দীপনী হচ্ছে তার শিক্ষাগুরু ছিল। এবং বৃন্দাবনে সকল সংবাদ দিতে উদ্ভবকে, এই উদ্ভব হচ্ছে আমাদের এই শ্রীমৎ ভাগবতের একটি অন্যতম চরিত্র। এই উদ্ভব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু, সখা। উদ্ভব এবং ভগবান শ্রীকৃষ্ণের যে কথোপকথন, সেটি নিয়ে আমরা একটি উদ্ভব গীতা নামে গ্রন্থ পাই। তা সেই সেই বৃন্দাবনের সকল সংবাদ দিতে উদ্ভবকে এবং ইন্দ্রপ্রস্থের সংবাদ নিতে অক্রূরকে পাঠালেন। উদ্ভব ফিরে এসে গোপীগণ যারা ছিলেন সেই গোপীগণের প্রণয় বার্তা এবং অক্রূর হস্তিনা থেকে ফিরে এসে শ্রীকৃষ্ণকে তার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সন্ধান দিলেন। এবং এই যে অক্রূর, দেখুন তিনিও কিন্তু একটি ভগবান শ্রীকৃষ্ণের মানবলীলার অন্যতম চরিত্র। এই ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সন্ধান, অর্থাৎ ভবিষ্যৎ কর্মক্ষেত্র কি হবে, অক্রূর কিন্তু সেইটি ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন এই কংস বধের পর। এবং মথুরা কিন্তু তখন মহাবিপন্ন। কংসের শ্বশুর মহাবল জরাসন্ধ 18 বার এসে নগর আক্রমণ এবং অবরোধ করল। তদুপরি কি হয়েছে, তিনি সেই আক্রমণ এবং অবরোধ ত্যাগ করলেন না, বারবার তিনি করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৌশলে সকল আক্রমণই ব্যর্থ হলো, কিন্তু যদুকুল যারা ছিল, যদুবংশ যারা ছিল, তাদের মথুরাবাস নিতান্তই অসম্ভব হয়ে উঠল। তখন সুদূর রৈবতকের গিরিদুর্গমালার আশ্রয়ে সমুদ্রকূলে বা দ্বীপে এক নগর নির্মাণ করে ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণকে সেখানে নিয়ে গেলেন, যেটাকে আমরা দ্বারকা বলি। তিনি সমুদ্রের থেকে এই ভূমি চেয়ে নিয়েছিলেন।
এবং দ্বারকা সুসমৃদ্ধ হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সেখানে পদার্পণ করলেন, বা ভগবান শ্রীকৃষ্ণই নিজে পরিকল্পনা করে সেই নগরটি তৈরি করলেন, ফলে স্বাভাবিকভাবেই যেখানে ভগবানের ছোঁয়া আছে সেইটি সুসমৃদ্ধ হয়ে উঠল। এবং দেখুন, আমরা কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণের কে মানব শ্রীকৃষ্ণ হিসেবে দেখছি। একজন মানুষ কি কি কাজ করতে পারে সেটি আমরা দেখছি। শ্রীকৃষ্ণ কিন্তু রাজা না হয়েও দ্বারকানাথ হলেন। এইবারে আমরা দেখি তার গার্হস্থ্য লীলা। এর আগে আমরা তার রাস লীলা দেখেছি, প্রেম লীলা দেখেছি, তারপর তিনি দেখেছি ধর্মকে কিভাবে সংস্থাপন করলেন। এইবার আমরা দেখতে পাচ্ছি তার গার্হস্থ্য লীলা। নানা যুদ্ধ বিগ্রহ দ্বারা বহু স্ত্রী তিনি লাভ করলেন, এবং তার মধ্যে নরকাসুরকে বধ করে তার কবল থেকে মুক্ত করলেন বহু রাজকন্যা। এবং এই যে আমরা বলি যে ভগবান শ্রীকৃষ্ণের যে রাজকন্যা রমণী স্ত্রী সংখ্যা, এবং তার এত স্ত্রী, তার কারণ কি সেটি আমরা পরবর্তী সময় বিস্তারিত নিশ্চয়ই বলবো। এখন কেবল আমরা একটু শুনিয়ে গেলাম যে নরকাসুরকে তিনি বধ করে তার কবল থেকে মুক্ত করলেন বহু রাজকন্যা, যাদেরকে এই নরকাসুর আটকে রেখে দিয়েছিল। এবার এই যে সহস্র গোপিনী, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ কেন বিয়ে করলেন? তার কারণ হচ্ছে, যেহেতু রাক্ষসের সঙ্গে তারা ছিলেন, ফলে সমাজে তারা পতিত হয়ে গিয়েছিলেন। তারা যাতে পতিত না হয় সেই জন্য তিনি বিবাহ করলেন, অর্থাৎ তিনি উদ্ধার করলেন। তিনি যুগে যুগে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু তার প্রধানা মহিষী ছিলেন রুক্মিণী, সত্যভামা প্রভৃতি 8 জন। দেখুন, আমরা না কৃষ্ণ কথা নিয়ে বেশ কিছু পর্ব করেছি, সেখানে এই নিয়ে বিস্তারিত বলা রয়েছে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। আমাদের একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে সংযুক্ত করা রয়েছে, সেখান থেকে এর বিস্তারিতটা আপনারা পেয়ে যাবেন। এবং তার যে পুত্রগণ, যেহেতু গৃহস্থ জীবন, তার সন্তানও হয়েছে। পুত্রগণের মধ্যে প্রদ্যুম্ন এবং সাম্য, এবং পৌত্রগণের মধ্যে অনিরুদ্ধের বৃত্তান্ত আমরা পাই। এই প্রদ্যুম্ন এবং সম্বরাসুর দ্বারা অপহৃত হয়েছিলেন, এবং ওই অসুরের পাচিকার সাহায্যে তাকে বধ করে দ্বারকায় আবার ফিরে এসেছিলেন। এবং সাম্য হস্তিনাপুরের যে রাজা দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করে কুরুপতিগণ যারা ছিলেন তাদের দ্বারা অবরুদ্ধ হন। এবার বলরাম এই হস্তিনাপুর থেকে হল ধারা আকর্ষণ করে গঙ্গা গর্ভে নিমজ্জনের ভয় দেখিয়ে সাম্যকে লক্ষণা সহ মুক্ত করেন, এবং এই সাম্যই শেষে গর্ভিণী বেশে যদুকুলনাশের মুষল প্রসব করলেন। এটি আমরা বিস্তারিত পাবো, পরবর্তী সময় বলবো। তিনি মুষল প্রসব করেছিলেন, ঋষিদেরকে তিনি ঠকিয়েছিলেন, সেই জন্য ঋষিরা তাকে শাপ দিয়েছিল। তিনি মুষল প্রসব করেছিলেন, যে মুষল বহু ভাগে বিভক্ত হয়ে এই যাদবকুলের ধ্বংসের কারণ হয়েছিল। এবং একজন ব্যাট তার শেষ টুকরোটা পেয়েছিলেন, যেটি দিয়ে তিনি একটি তীর তৈরি করেছিলেন, যে তীর ভগবানের শ্রীকৃষ্ণের পায়ে লেগেছিল এবং তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিল। অর্থাৎ সাম্য যে মুষল প্রসব করেছিলেন ঋষিদেরকে প্রতারিত করার ফলে অভিশপ্ত হওয়ার জন্য, সেই মুষলই কিন্তু পুরো যদু বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অনিরুদ্ধ শোণিতপুর রাজ বলিপুত্র বানের কন্যা উষার সঙ্গে প্রণয়ে আবদ্ধ হন, এবং বানপুরীতেই ধৃত আবদ্ধ হন। ভগবান শ্রীকৃষ্ণ সসৈন্য সেখানে গিয়ে বধূ সহ তাকে উদ্ধার করে আনেন। এবং দেখুন, তিনি একজন যেন মানুষ, একজন মানুষের যে সকল বিভ্রাট দেখা দেয়, তারও জীবনে কিন্তু সেই বিভ্রাট গুলো দেখা দিয়েছে। এই জন্যই আমি তার এই গার্হস্থ্য জীবনের
এই কাহিনীগুলো আপনাদেরকে বলছি। এই সকল পারিবারিক অশান্তি ছাড়া জাতি বিদ্রোহ কিন্তু তাকে কিঞ্চিত বিব্রত করেছিল। সমন্তক উদ্ধারের ঘটনাগুলি একটি তার উদাহরণ। এবার এই যে আমাদের ভাগবতের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় তার দাম্পত্য জীবনের, ৭০তম অধ্যায়ে তার গৃহস্থ জীবনের, ৭১তম অধ্যায়ে আধ্যাত্মিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনের এবং ৮০ থেকে ৮৬তম অধ্যায়ে তার ব্যক্তিগত জীবনের, এইভাবে পরপর কয়েকটি চিত্রে ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র মানব চরিত্রর একটি পূর্ণায় মূর্তি আমরা পাই শ্রীমদ্ ভাগবতে। স্ত্রী পুত্রাদির প্রতি কর্তব্য, ভগবত পূজা, উপযুক্ত পাত্রে অকাতরে দান, রাজগণের রক্ষা বিধান, বন্ধুপ্রীতি, সকল জীবের প্রতি অকৃত্রিম সৌহার্দ্য, পিতৃমাতৃভক্তি ইত্যাদির কয়েকটি উজ্জ্বল আলেখ্য এই সকল অধ্যায়ে অঙ্কিত হয়েছে আমরা বলতে পারি। আমরা যখন এর সংক্ষিপ্ত সারটি পড়ব তখন এই সকল কাহিনীগুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এবং 89তম অধ্যায়ে শ্রীকৃষ্ণের ভগবত পূজা এবং অংশাবতারের উল্লেখ পাওয়া যায়। দেখুন, সেই বাল্য কৃষ্ণ থেকে তরুণ কৃষ্ণ পর্যন্ত আমরা দেখলাম তিনি যেখানে যেখানে অবস্থান করছেন বা থাকছেন সেখানে তিনি তার বিভ্রাটগুলোকে, তার শত্রুগুলোকে তিনি দমন করছেন। এই যে শত্রু দমন করছেন বারবার আমরা দেখতে পাচ্ছি, সেই শত্রু দমন কিন্তু কেবলমাত্র তার নিজস্ব ব্যক্তিগত শত্রু নয়, তা আসলে মানবের শত্রু, আমাদের ধর্মের শত্রু। সেই বাল্য বয়স থেকে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ তার মানব লীলায় আমাদের ধর্মকে সংস্থাপন করছেন। এবার আমরা দেখব দ্বারকা বহিঃশত্রুকে তিনি কিভাবে দমন করছেন। পৌন্দ্রক বাসুদেব এবং তার সখা কাশীরাজকে নিহত করতে ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকা থেকে অভিযান করতে হয়, কিন্তু শাল্য, দণ্ডচক্র এবং বিধুরথ ক্রমে সসৈন্য এসে পুরী আক্রমণ করল। এবার শাল্য যুদ্ধে প্রদ্যুম্ন কৃষ্ণের পুত্র একেবারে হারার জায়গায় চলে গেলেন এবং ইন্দ্রপ্রস্থে সেই সংবাদ ভগবান শ্রীকৃষ্ণ পেলেন। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং এসে শাল্যের মায়াপুরী বিধ্বস্ত এবং তাকে সকল মায়া থেকে মুক্ত করলেন। দণ্ডবক্র এবং বিধুরথ সহজেই নিহত হলো। অর্থাৎ কেবল দ্বারকায় নয়, এবার ভগবান শ্রীকৃষ্ণ বহিঃশত্রুকেও দমন করতে উদ্যোগী হয়েছেন এবং এর একটি চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পাই ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে। আপনারা জানেন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য রাজাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানেই আমরা দেখতে পাই কোন রকম বিন্দুমাত্র রক্তপাত না করে সুকৌশলে সেখানে তিনি জরাসন্ধকে বধ করলেন এবং এই ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে বধ করে অবরুদ্ধ রাজগণ যারা ছিলেন, জরাসন্ধ অনেক অসংখ্য রাজাকে আটকে রেখেছিলেন, বন্দী করে রেখেছিলেন, তাদেরকে মুক্ত করলেন এবং বহু উপঢৌকন সহ তাদের নিজেদের রাজ্যে পাঠিয়ে দিলেন। এখানেও কিন্তু আসলে ধর্মেরই জয় হলো, ধর্মকেই সংস্থাপিত করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার এই মানব লীলাতেই। এবার রাজসূয় যজ্ঞের ক্ষেত্রে একটা বিষয় থাকে, সেটি হচ্ছে সবার আগে এই যজ্ঞ ক্ষেত্রে যারা উপস্থিত থাকেন, যে সকল ব্রাহ্মণ, পণ্ডিত, রাজা, তাদের একজনকে সবার আগে পূজা করতে হয়। সেই পূজা কাকে করতে হয়? যিনি এই সবের মধ্যে শ্রেষ্ঠ
তাকে পূজা করতে হয়। এইবার এখানে যে সকল রাজারা ছিলেন তারা অনেকেই ভাবলেন সবাই যে তিনি আগে পুজো পাবেন, কিন্তু সেখানে দেখা গেল যুধিষ্ঠির পূজা দিলেন স্বয়ং কৃষ্ণকে। কৃষ্ণকেই সব থেকে বীর, সব থেকে বিদ্বান, সব থেকে জ্ঞানী হিসেবে নির্ধারণ করলেন ভীষ্ম, এবং ভীষ্মর আদেশে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সবার আগে পূজা দিলেন। এতে কি হলো, শিশুপাল ক্ষুব্ধ হয়ে গেলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিশুপালের মাকে বলেছিলেন যে শিশুপালের শততম অন্যায় তিনি সহ্য করবেন, ক্ষমা করবেন। শিশুপাল এখানে যখন তার বিরুদ্ধে কথা বলল, সমগ্র পাণ্ডব কুলের বিরুদ্ধে কথা বলল, সব ধর্মের বিরুদ্ধে কথা বলল, তখন তিনি শিশুপালকে স্বহস্তে নিহত করলেন এবং রাজসূয় যজ্ঞ শেষ হলো এই শিশুপালের নিহত হওয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ দেখুন, এই মানবরূপী কৃষ্ণ এখানে দুজনকে রাজসূয় যজ্ঞে এসে জরাসন্ধ এবং শিশুপালকে বধ করলেন। আর এই রাজসূয় যজ্ঞের মধ্যে থেকেই কিন্তু আগামী দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের বৃষ্টি বপন হয়ে গেল। কিভাবে? এই যে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলেন ময়দানব, এবং তৎকালে সর্বশ্রেষ্ঠ সভাঘর বলা হতো ইন্দ্রপ্রস্থকে, এবং সেখানে অনেক মায়ার কারিগরি এই ময়দানব করেছিলেন। এই যে মহোৎসবে দুর্যোধনও এসেছিলেন, এবং দুর্যোধনকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল যে রাজসূয় যজ্ঞে যে সকল উপহার আসছে সেই সকল উপহার তিনি হিসেব রাখবেন, তার অধীনে থাকবে। এবার এত উপহার এবং এত ঐশ্বর্য আসছেন যে সেই ঐশ্বর্য সম্ভারে যুধিষ্ঠির ভীষ্ম মাফ করবেন দুর্যোধন সেই ঐশ্বর্য ভান্ডার থেকে ঈর্ষান্বিত হলেন। আবার এই যে ময়দানব যে প্রাসাদটি তৈরি করেছিলেন, যে সভাঘরটি তৈরি করেছিলেন, সেখানে গিয়েও হেনস্থা হলেন দুর্যোধন। কোনো একটি পুষ্করণীকে ভেবে তিনি যখন সেখানে লাফ দিয়ে নামতে গেলেন, দেখলেন আরে ওটা তো পুষ্করিণী নয়, ওটি একটি সমতল ভূমি। আবার উল্টোটাও হলো, যখন তিনি একটি সমতল ভূমি ভেবে এগিয়ে যেতে গেলেন, তখন সেটি আসলে পুষ্করিণী, তিনি বুঝতেই পারলেন না, সেখানে গিয়ে তিনি পড়ে গেলেন। আবার দেখছেন একটি পথ চলে গিয়েছে, যে পথটি আসলে এপার থেকে ওপার একটি পথ চলে গিয়েছে, তিনি হাঁটতে গিয়ে বাধা পেলেন, সেখানে একটি কাঁচের দেওয়াল রয়েছে। এরকম বারবার তিনি হেনস্থা হতে লাগলেন। আর এইটি দেখে পাণ্ডব যে পুত্ররা ছিলেন যুধিষ্ঠির বাদ দিয়ে, অবশ্যই ভীম, অর্জুন, নকুল, সহদেব যারা ছিলেন, তারা সবাই তাকে বিদ্রুপ করতে শুরু করে দিল। আর এই যে অপমানিত হলেন এবং ঈর্ষান্বিত হলেন, এর ফলেই তিনি যখন তার হস্তিনাপুরে ফিরে গেলেন, সেখানে গিয়ে তিনি স্থির করলেন যে করেই হোক এই যে যুধিষ্ঠির যে সকল সম্পদ পেয়েছে তা হরণ করতে হবে, এবং এই অপমানের প্রতিশোধ নিতে হবে, বদলা নিতে হবে। আর সেই জন্যই শকুনির পরামর্শে তিনি অক্ষক্রিয়া, দৌতক্রিয়া যেটাকে আমরা বলি, সেই দৌতক্রিয়ার আয়োজন করলেন। দ্রৌপদীকে তিনি অতিমর্ষণ করলেন, পাণ্ডবদের সর্বস্ব হরণ করলেন, এবং 13 বছরের জন্য তাদেরকে অজ্ঞাতবাসে পাঠিয়ে দিলেন। এরই শেষ, এই 13 বছর পর যে অজ্ঞাতবাসে পাঠালেন, সেটি অবশ্য পরবর্তী সময়ে ঘটেছিল, যাই হোক। এবং এরই শেষ পরিণতি কুরুক্ষেত্রের মহাসমর, কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে কুরু পাণ্ডব পক্ষীয়দের মহাসমাধি। এই যে মহাসমাধি, এই কথাটি এই কারণেই বললাম, দেখুন এখানে পঞ্চ পাণ্ডব ছাড়া কোনো পুরুষ কিন্তু আর বেঁচে ছিল না। এই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কেবল হাহাকার, এবং খুব সুন্দর বর্ণনা বিভিন্ন সময় বিভিন্ন মহাভারতের আলোচকরা বলছেন, কেবলমাত্র আকাশে চিল শকুনের ছড়াছড়ি, তারা মাংস ভক্ষণ করতে এসছে, মুখাগ্নি করার কেউ ছিল না,
তর্পণ করারও কেউ ছিল না। এতটাই ভয়ঙ্কর ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মহাসমাধির উপর ভগবান শ্রীকৃষ্ণ সরসজ্জাশাহী মহামতি ভীষ্মের উপদেশ মতো যুধিষ্ঠির দ্বারা হস্তিনায় গিয়ে ভারতের এক সুপ্রতিষ্ঠিত ধর্মরাজ্য সংস্থাপন করেন। তার মানব জীবনের শ্রেষ্ঠতম ব্রতের উদযাপন বলা চলে এটিকে। ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতেন তাহলে কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ কোনোভাবেই পাণ্ডবেরা জয়ী হতেন না। আর সেই ধর্মকে সংস্থাপন করবেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার এই মানব লীলায় এই পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন, যেটি হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠতম একটি কাজ আমরা বলতে পারি। আর মহাভারতকার কৃষ্ণদেবরায় বেদব্যাস এই পবিত্র সমাধির উপরই এই গ্রন্থরূপ মহাসৌধ নির্মাণ করেছেন, অর্থাৎ আমাদের এই শ্রীমদ্ ভাগবত সেইটি লিখেছেন এই মহাসমাধি পবিত্র সমাধির ওপরেই। যুদ্ধান্তে আমরা দেখতে পাই দ্রৌপদীর নির্দৃত পঞ্চপুত্রকে হত্যা করা হয়, আর তার ফলে শ্রীকৃষ্ণের উপদেশে অশ্বত্থামাকে শাস্তি দেওয়া হয়। অশ্বত্থামা আগ্নেয়াস্ত্র প্রয়োগ করেছিল, আপনারা জানেন। সেইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভ রক্ষা করে, এবং এই যে অশ্বত্থামা শাস্তি প্রাপ্ত হওয়া, হ্যাঁ, এবং এই দ্রৌপদীর নিদ্রিত পঞ্চপুত্রের অন্যায় হত্যা এবং উত্তরার গর্ভ রক্ষা, এই যে তিনটি বৃত্তান্ত, এই তিনটি বৃত্তান্তের ওপরেই আমাদের এই শ্রীমদ্ ভাগবতের আখ্যান ভাগের পত্তন হয়েছে। এরপর যুধিষ্ঠিরের 3টি অশ্বমেধ উপলক্ষে শ্রীকৃষ্ণ হস্তিনায় আবার এসেছিলেন, কিন্তু তারপর তিনি আর আসেননি। তিনি দ্বারকায় ফিরে গেছেন। দ্বারকায় রাজ্য সন্নিবেশে এবং অবশেষে নিজের দুরন্ত বংশের অর্থাৎ যদু বংশের ধ্বংস সাধন কাজে তার অবশিষ্ট মনুষ্য জীবন কাটিয়ে দিয়েছেন। এবার আমি এর শেষ কথাটা বলবো। শ্রীকৃষ্ণ 125 বছর তার মানব লীলা আমাদের কাছে দেখিয়েছেন, এবং তিনি দেখেছেন তার যে যাদবকুল যদুবংশ তা অহংকারে পরিপূর্ণ হয়েছে, আর সেই জন্য তিনি সেটি ধ্বংস করতে চেয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু এই যাদবকুলকে রক্ষা করা যায়নি, এবং তিনি নিজেই এর ধ্বংসের উপায় উদ্ভাবন করেছিলেন। সুধর্মা সভায় সমবেত যাদবগণকে বলে কয়ে ও ভয় দেখিয়ে দ্বারকা থেকে তিনি প্রভাসে নিয়ে গিয়েছিলেন। এই যখন নাকি আমরা এটা পরবর্তী সময় জানবো, এই যে শাম্ব, কৃষ্ণপুত্র শাম্ব কিভাবে অভিশপ্ত হন এবং তিনি একটু মুষল প্রসব করেন। সেই মুষল যখন প্রসব করা হয়, সেই মুষল সমুদ্রে নিক্ষেপ করে দেন তিনি, এবং তারপর কি ঘটেছিল সেটি আমরা জানবো। তার যদু বংশে সবাই যখন, সকল পুরুষেরা যখন, যুবক তরুণ ইত্যাদিরা যখন নিজেদের যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, তখন বৃদ্ধারা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান এখন আমরা কি করব। তখন তিনি তাদেরকে পাঠিয়ে দেন প্রভাসে, তীর্থক্ষেত্রে, বললেন যে তোমাদের এবার সময় হয়েছে, এবার তোমরা সাধনা করো, এবার তোমরা ঈশ্বরের কথা ভাবো। এবার দেখুন এই যে মদ্যপ অবস্থায় আত্মকলহ হয়ে নিরত যাদবগণ যখন সকল অস্ত্র নিঃশেষ হয়ে যায়, তখন এই ঋষির অভিশাপে মুষলের চূর্ণ থেকে সমুদ্রের উপকূলে যে সকল ছোট 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 মুষল তৈরি হয়েছিল, তার দ্বারাই যদু বংশের ধ্বংস সাধিত হয়। এটি
বিষয়টা কি ঘটেছিল, সাম্য তো ঋষিদেরকে প্রতারণা করার জন্য একজন তার বন্ধুদের নিয়ে তিনি একজন গর্ভবতী রমণী সেজে ঋষিদের কাছে গিয়ে উপস্থিত হন এবং জানতে চান যে তার পুত্র হবে নাকি কন্যা হবে। ঋষিরা তখন বুঝতে পারেন যে সাম্য তাদের সঙ্গে ছেলে খেলা করছে, তাদেরকে বিদ্রুপ করার জন্য এসে উপস্থিত হয়েছে। তখন ঋষিরা তাকে অভিশাপ দেয় যে তুমি একটি মুষল প্রসব করবে এবং এই মুষলই তোমাদের ধ্বংসের কারণ হবে। যথাসময়ে সাম্য একটি মুষল প্রসব করেন এবং সেই মুষল তিনি তখন সমুদ্রে নিক্ষেপ করে দেন, তিনি এবং তার বন্ধুরা। সমুদ্র আপনারা জানেন কোনো কিছু গ্রহণ করে না, সবই ফিরিয়ে দেয়। ফলে সমুদ্র সেই মুষল ফিরিয়ে দেয় এবং সেগুলি ছোট 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 আকারে, মানে তৃণের আকারে সেগুলি ফিরে আসে। যাদবরা যখন মদ্যপ অবস্থায় মত্ত হয়ে আত্মকলহে নিমগ্ন, তখন সেগুলি একে অপরকে আঘাত করে, ছুঁড়ে মারে, তাতে সকল যাদবেরা ধ্বংস হয়। কিন্তু একটি টুকরো রয়ে গিয়েছিল, সেই টুকরোটা পেয়ে যায় হচ্ছে সেই ব্যাধ, সেই যে ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে পাখি ভেবে ভুল করে তীর মেরেছিল তার পায়ে। সে ওই মুষলটি অংশ দিয়ে একটি তীর বানায়, যে তীরটি ভগবান শ্রীকৃষ্ণের পাকে আঘাত করেছিল। উদ্ভব এবং ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তার চলে যাওয়ার সময় হয়েছে। আর এই যে ভাগবতের অন্যতম একটি চরিত্র উদ্ভবকে আমরা এখানে পাই। উদ্ভব হচ্ছে ভগবান কৃষ্ণের চিরসখা। এই যে তিনি কিন্তু দেখুন একাধারে ভক্ত তো বটে, কিন্তু সবাই যখন প্রবাসে চলে গেলেন উদ্ভব কিন্তু গেলেন না। উদ্ভব বললেন যে তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তুমিই তো আমার সব, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। একটি অভর্গ অসত্যের মূলে অন্তিম আসনে সমাহিত এই যে ভগবান শ্রীকৃষ্ণ মহামানবের পাদমূলে উদ্ভব এসে লুটিয়ে পড়লেন। ভক্তির নানা তত্ত্ব ব্যাখ্যা করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সমদ্রিগ বিচরস্য গাম, এই মহাবাক্য দ্বারা উদ্ভবকে শান্ত করে লোক সংগ্রহের জন্য তিনি তাকে এই লোকে রেখে গেলেন এবং তার কর্মময় জীবনের চির সাথী সারথী দারুক তার দিব্যযান এবং অস্ত্রশস্ত্র নিয়ে সেই তরুতলে এসে উপস্থিত হলেন। রথ এবং অস্ত্রশস্ত্র সমুদায় ভগবান শ্রীকৃষ্ণ বিদায় করে দিলেন এবং উপসমং ব্রজ এই কথা বলে দ্বারকায় দারুকের অবশিষ্ট কর্তব্যের উপদেশ দিয়ে মুষলের চূর্ণাবশিষ্ট যে সকল লৌহখণ্ড গ্রথিত স্বর ছিল, যেটির দ্বারা ব্যাধ তার সুদীপ্ত চরণতল আহত করেছিলেন, সেই ব্যাধকেও আশ্বস্ত করে এবং সদ্গতি প্রাপ্ত করে সেই ভগবান শ্রীকৃষ্ণ মানুষ থেকে সহসা তিনি অন্তর্হিত হলেন, চলে গেলেন বৈকুণ্ঠে। তা বলদেব বা বলরাম শ্রীকৃষ্ণের কিঞ্চিত আগেই মহাসমাধিতে তার দেহটি ত্যাগ করেছিলেন তিনি, অর্থাৎ তার আত্মাও চলে গিয়েছিলেন ঊর্ধ্বলোকে। এবং দারুক মুখে সকল সংবাদ পেয়ে বসুদেব, দেবকী প্রভৃতি যে সকল মহিষীগণ ছিল সকলেই নিজ নিজ দেহ ত্যাগ করলেন। আর অর্জুনের কাছে যখন এই সংবাদ গেল, অর্জুন যদুকুলের ধ্বংসাবশেষ নিয়ে ইন্দ্রপ্রস্থে এসে যুধিষ্ঠিরকে এই ভগবান শ্রীকৃষ্ণ আর আমাদের মধ্যে নেই এই সংবাদ জানালেন এবং পরীক্ষিতকে সে সময় হস্তিনার এবং বজ্রকে ইন্দ্রপ্রস্থে অভিষিক্ত করে পাণ্ডবগণ মহাপ্রস্থানের পথে এগিয়ে গেলেন।
কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা এরা প্রত্যেকেই নিজ নিজ দেহ ত্যাগ করলেন এবং কুরু পাণ্ডবদের রঙ্গমঞ্চে শেষ যবনিকার পতন হলো। গোকুল এবং বৃন্দাবনের বনভূমিতে শ্রীকৃষ্ণের আদি লীলা আমরা তাহলে দেখতে পেলাম। আমি এই যে শ্রীকৃষ্ণের মানব লীলা আপনাদেরকে বলছি, এই মানব লীলার মধ্যে দেখতে পাচ্ছি গোকুল এবং বৃন্দাবনের বনভূমিতে শ্রীকৃষ্ণের আদি লীলা সংঘটিত হয়েছিল। মথুরায় সুরসেনের প্রাচীন রাজধানীতে তার মধ্যলীলা আমরা দেখলাম এবং দ্বারকায়, হস্তিনাপুরে এবং কুরুক্ষেত্রে ও প্রভাসে তার অন্তর্লীলা আমরা দেখতে পেলাম। তিনি এই যে তিনটি লীলা আপনারা দেখুন, এই তিনটি লীলাই কিন্তু কর্তব্যের লীলা, প্রেমের লীলা, বিভিন্ন আকারে তা আসলে প্রকাশিত হয়েছে। এবং আমাদের এই সনাতনী ধর্মের ভারতবর্ষের ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি সকল ক্ষেত্রেই আচারে ও প্রচারে কিন্তু এক শাশ্বত আদর্শ সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত করে এবং আমাদেরকে একটি সুন্দর ধর্মরাজ্য উপহার দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের পশ্চিম সাগরের মহাতীর্থে তার কর্মময় মহালীলা সাঙ্গ করলেন এবং তিনি চলে যাওয়ার পর 7 দিনেই তিনি যে দ্বারকা নগরীর পত্তন করেছিলেন সেটিও সমুদ্র ফিরিয়ে নিল এবং ভগবানের শ্রীকৃষ্ণের মানব লীলা এখানেই সাঙ্গ হলো। আমরা শ্রীকৃষ্ণের মানব লীলা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আমরা আগামী দিনে এই শ্রীমদ্ ভাগবতের পরের পর্বটি করব, যেখানে আমরা সেদিনও কিন্তু আসলে মূল পাঠে ঢুকতে পারবো না। সেদিন আমরা অর্থাৎ আগামীকালই আমরা শ্রীমদ্ ভাগবতের ভক্তির কথা কিভাবে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে কিভাবে প্রেমের কথা বলা হয়েছে সেইটুকু আমরা বলবো এবং সেইটি বলার পরে আমরা আমাদের যে চতুর্থ পাঠ থাকবে সেদিন থেকে আমরা এই ভাগবতের শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত আখ্যান ভাগটি বলতে শুরু করব। আপনারা অবশ্যই ভাগবত কথা প্রত্যেকদিন শুনুন, আমাদেরকে সমৃদ্ধ করুন, হয়তো আপনারাও সমৃদ্ধ হবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ।